গোসলের ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকুতে 6টি মাসআলা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3বার বলা সুন্নাত, 5বার 7বার বলা ও সুন্নাত। রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল হাঁটতে বাইরেছিলাম। তো হাঁটতে বাইরে দেখি মাদ্রাসার বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতেছে। তা আমি একটু শ্যুট করলাম দাঁড়ায় থাইকা। তো হাঁটতে হাঁটতে বাসায় আসার আগে নাস্তা নিয়ে আসলাম হোটেল থেকে। আজকে তো ঘরে নাস্তা বানাই নাই। রুটি শক্ত হয়ে গেছে, আনছি কখন। আর যাইয়ান দেখেন কোক খাইতেছে। ওরে বলতেছি নাস্তা খাও, ও নাস্তা না খায় কোক খাইতেছে। নাস্তা খাওয়া শেষ করছি। তো পানি গরম দিছি, একটু কফি খাই। এখানে আমি কফি নিছি। শীতের মধ্যে তো একটু খাইতে ভালোই লাগে কফি। চতুর্দিকে ডিসেম্বর মাস মানে স্বাধীনতা দিবস উপলক্ষে কত মাইকিং, কত গান। সকালবেলা চা বলেন, কফি বলেন, যেটাই বলেন, যারা একদম খাইতে পছন্দ করে বা যারা কফি চা ছাড়া চলেই না, এরা একটু দেরি করে খাইলে এক অবস্থা খারাপ হয়ে যায়। মানে এক ধরনের একটা নেশা। চা কফি যারা খায় একটু না খাইতে পারলেই বা দেরি করে খাইলেই মনে হয় যে নেশা লেগে যায়, এমন অবস্থা। তো এখন খাই, গরম গরম খাই। আর রান্নাঘরে যাব, কি রান্না করব দেখি। একদম কড়া পারফেক্ট একটা কফি হয়েছে। তো আজকে মুরগি ভিজাইছি, মুরগির মাংস রান্না করব আর একটু পোলাও রান্না করব। তো এখন কফিটা খায়া রান্নাঘরে যাই। আমি এখানে মুরগির মাংসটা ধুয়ে রাখছি, এগুলি একটু ভাজবো, হালকা ভাজা দিয়ে নিব। আর আলুও তো দিব সাথে, আলুগুলো ধুয়ে ভালো করে ছিলে নিব। আর এখানে হচ্ছে বেগুন, এই বেগুনটা ভাজা করব আর একটু সাদা পোলাও করব। তো এই মুরগিগুলি এখন ভাজতে দিয়ে দিই, বেগুনটা কাইটা নেই। আর এইদিকে রাইস কুকারে আমি মাংসের মশলা কষাটা বসায় দিছি, কষানো হইলে পরে মুরগিটা দিয়ে দিব। তো মুরগিটা ভাজা নিই। মুরগিগুলি ভাজা শেষ। আর এখানে আমি বেগুনের মধ্যে মশলা মাখায় রাখছি। তো মুরগিগুলি রাইস কুকারে ঢাইলা দিয়া বেগুনগুলিও ভাইজা নেই। মুরগির মাংস ভাজা শেষ, তো বেগুনটাও ভাজতে দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা শেষ, নামায় নিছি। তো এখন তরকারিটা বাগার দিয়ে দিব। তরকারি তো হয়ে গেছে, তো তরকারিটা বাগার দিয়ে পরে পোলাওটা বসায় দিই। তো মুরগির তরকারিটা আমি বাগার দিয়ে দিছি। তো আর একটু হালকা নাড়াচাড়া করে অল্প একটু ঝোল দিয়ে দিব, মাখা মাখাই রাখবো। তরকারিটা হয়ে গেছে, নামাই নেই। এর মধ্যে একটু জিরা ফাঁকি করে দিব। তো এইটুকি হালকা ঝোল রাখছি, না আলুতে আবার টাইনা নিবেনি সব। চালটা ধুয়ে নেই।
ভালো করে মতলা মতলা ধুয়ে নিই। তো এখানে আমি হাফ কেজির মতো চাল নিছি, খাওয়ার মতো তেমন মানুষ নেন। যে এনের বাবা যদি দুপুরবেলা না আসে তাহলে ভাত আবার বেশি থাইকা যাবে, এর জন্য আগে অল্প চাল নিলাম। তেল গরম হয়ে গেছে, তো চালটা ভাজতে দিয়ে দিই। তেজপাতা ছেড়ে দিলাম। ওইটা গেল। চাল ভাজা শেষ, তো এখন পানিটা দিয়ে নিই। আমি ভালো করে ভেজে নিছি এখানে, সুন্দর করে পানিটা দিয়ে নিই। তো যতটুকু প্রয়োজন পানি আমি অতটুকু দিব, বেশি দিলে আবার চালটা মনে হয় পাতলা হয়ে যেতে পারে। তো পানিটা শুকায় শুকায় আসছে, আমি এখানে একটু গোলাপ জল দিয়ে দিব। কেওড়ার জল দিব না, গোলাপ জল দিব, কেন অনেকেই কেওড়া জলের স্মেলটা সহ্য করতে পারে না। তো গোলাপ জলটা দিলে কি পোলাওয়ের ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আর একটু হইলে এটা আমি এখন দমে দিয়ে রাখবো। পোলাও রান্না শেষ, তা আমি এখানে একটু ঘি দিয়ে নিব। আর দিয়ে দিব জাফরানি রং। তো পোলাও রান্না শেষ, আর একটু দমে নিয়ে তারপর আমি নামায় ফেলবো। তো আমার রান্না তো শেষ। আজকে কি রান্না করলাম, বেগুন ভাজলাম আর মুরগির মাংস ভুনা করলাম আর পোলাও, সাথে আছে সালাদ। এই আজকে দুপুরের খাবার। তো জাইয়ানের বাবা তো খাইতে এসে পড়ছে, তো আমার তো এখনও কাজ শেষ হয় নাই ঘরের, তো ওরে আগে তাকে খাওয়াই দিই, পরে আমরা খাইয়ে নিবনি। তো খাইতে বসলাম ভাত। জাইনের বাবা খাই মাত্রই চলে গেল, আর আমিও খাইতে বসলাম, কেননা সব কাজকর্ম গুছায় খাইতে খাইতে একটু দেরি হয়ে যায়। ওর বলে সময় নেই, এ কারণে একাই খায়া চলে গেছে। খাবো, আর এটা খাবো না। এটা খাবে না? না, আমি এটা খাবো, বাচ্চা খাবো, ভাত। অনেক অনেক মজা মজা। খাবো। তো জাইয়ান খায়া বলতেছে অনেক মজা। আসলে পোলাওটার বেগুন ভাজাটা অনেক মজা হয়েছে। আমি তো তরকারি এখনো নেই। আমি চল খাবো। আমি চল খাবো একা একা। মেঘা একা চল খাবো না, তাহলে 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 মুই পাতা চাল হয় না এখন, তাহলে এমনি হয়তো তাহলে। তো তরকারি দিয়ে একটু খাইয়ে দেখি। বেগুন ভাজা দিয়ে পোলাও তো অনেক মজার ছিল। তুমি খালি মাখতেছো কেন, ভাবে খাও। মাতাজি, আমি একটু চল নেতা চল, তাহলে চল। বেশি ঝোল নিলে তো ঝাল হবে, তুমি আগে খাও। না, মাশাল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে। যেহেতু আমি ঝোল রাখি নাই, একটু হালকা ভুনা ভুনা করছি, তো অনেক মজা হয়েছে তরকারিটা। পোলাওটাও অনেক স্বাদ হয়েছে বেগুন ভাজা দিয়ে।
এটা অনেক মজা আছে। অনেক মজা হয়েছে। খাও তো পেট ভরা। অনেক মজা। তুমি তো চলতে কাছে তাহলে মা কাকু খুঁজি তাহলে অনেক মজা হচ্ছে। তো জায়ান কিন্তু তেমন একটা ভাত টাত খায় না। ও একটু পোলাও বিরিয়ানি তেহারি এইসব হইলে ও একটু খায়। তো যেদিন এরকম মজা করে রান্না করি ও একাই খাইতে চায়। মাগরিবের আজান হইতেছে, তো খায়া দেয়া একটু রেস্ট নিছিলাম, মানে ঘুমাইয়ে গেছিলাম। তো ঘুমের থেকে উইঠা দেখি যাইয়ান দেখেন কি আকাম করছে, ওর বাবার চশমাটা ভাঙ্গা ফেলাইছে। হ্যাঁ, তো উইঠা দেখি চশমার উপরে দাঁড়ায় সে নাচতাছে। হ্যাঁ, তুমি যেটা ভাঙছো এখন তোমার বাবা মাইর দিব না? না দিবে না? না দেখেন তার কি কনফিডেন্স যে তার বাবা তারে মারবে না। এর জন্য কি তুমি ভাঙ্গা ফেলাইবা? না কেন ভাঙছো? আনছি। কেন? এখন বাবা কান্না করবে না? হ্যাঁ কান্না করবে না বাবা তুমি যেটা ভেঙে ফেলাইছো? কি আবার? কি হবে তাহলে তুমি বলো কি হবে এখন? তোমারে কি শাস্তি দিব আমি? আচ্ছা নিয়ে করতে আবার লাগানোর চেষ্টা করতেছে, এটা তো লাগানো আর সম্ভব না, তুমি তো এটা ভেঙে ফেলাইছো। হয় না। দাঁড়াও আমি বাবারে ফোন দিতাছি।